হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগরেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, এই যে ভাদ্র মাসে তালের পিঠা খাইতে দারুণ লাগে মিঠা। তো বন্ধুরা, এই যে অনেকগুলো তাল দেখুন, এগুলো তাল আজকে সবগুলো তাল ঘষবো। তালের পিঠা খাইতে গেলে অনেক কিছুই করতে লাগে, সেটা এখন আজকে আমি করব। তালগুলো সবগুলো সুন্দরভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন কত তাল, এই তালগুলো নিয়ে আসে আমার বোন আর নিয়ে আসে মানিকের বাবা কয়টা। তো এই সব তাল একসাথে আজকে প্রসেস করব। প্রথমে এই যে এগুলো তুলে ফেলতে হবে। গুলগুলা বাকছে, গুলগুলা এখন এটা ছুলতে হবে বন্ধুরা। এই যে এইভাবে কানগুলো সুন্দরভাবে ছুলতে হবে, ছুলে ছুলে রাখবো। আগে যখন আমার বিয়ে হয়নি আমার বাবার বাড়িতে, তখন এই তাল পিঠা আমরা বানাইতাম দুই বোন মিলে। দুই বোনে ঘষতাম, কেউ ছুলে দিতাম, কেউ ঘষতাম, এরকম করতাম বন্ধুরা। এখন ওই দিনগুলোর কথা খুব মনে পড়তেছে। এখন আজকে একা একাই ছুলতেছি, আবার একাই ঘষবো। আর আগে দুই বোন মিলে করতাম। বন্ধুরা, সবগুলো তাল আমি ছুলে নিয়েছি। এখন এই তালগুলো এইভাবে এখন ভাঙতে হবে। যে সব আটি থেকে ছুড়ায় ছুড়ায় এখন সবগুলো একসাথে এইভাবে ভাঙবো। এই যে বন্ধুরা দেখুন, একটা তাল থেকে 3টা করে আটি বের হচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ এভাবে এখন ভেঙে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা, তালগুলো একটা কাজ করতে হবে। হচ্ছে যে তালগুলো যে আছে এগুলো একটু এরকম করে নিতে হবে, মানে একটু জল দিতে হবে, সামান্য একটু জল দিয়ে এরকম করতে হবে, তাহলে ঘষার সময় তাড়াতাড়ি। বন্ধুরা, তালগুলো সুন্দরভাবে এভাবে সবগুলো একটু চটকায় নিলাম। নেওয়ার পরে এই যে এখন একটা ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িটার মধ্যে এগুলো করবো। এই যে সুন্দর করে এইভাবে তালগুলো ঘষে ঘষে নিব। তাল ঘষারও কারো কারো এরকম তাল ঘষানি থাকে, তো আমার নাই। তো আমি এই যে ঝালনির মধ্যে করে নিয়ে এইভাবে করতেছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে বার হওয়া শুরু হয়ে গেছে। এইটা দেখা, এই যে
ছালনির পিছনে সুন্দর করে পড়তেছে। এভাবে সবগুলো তাল এভাবে সুন্দর করে একটা একটা করে ঘষে নিব। কতগুলো বের হয় আপনাদের সাথে শেয়ার করব। তো কি আমাকে নিলি? আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ আপনাকে শুট করে দেওয়ার জন্য। বন্ধুরা, আমার বরকে ছাড়া তো আমাকে একটু ভালো লাগে না। তো আমার বর এই যে ঘরে বসে কাজ করতেছে আর আমি ডাইনিংয়ে তাল ঘষতেছি, কিন্তু ওইটাই ভালো লাগতেছে না। মনে হচ্ছে বরের কাছে বসেই কাজটা করি। হ্যাঁ, সেই জন্য এই যে বন্ধুরা সব তাল টাল সব তাল টাল এখানে নিয়ে আসছি বন্ধুরা বরের কাছে। হ্যাঁ, আমার বর এখানে বসে কাজ করবে। হ্যাঁ, আমি এখানে বসে তাল ঘষবো, এই হচ্ছে কাজ বন্ধুরা। এই যে বরের কাছে বসে তাল ঘষতেছি। এই যে ওইখান থেকে এখানে ডিফারেন্স, একটু কাছাকাছি না থাকলে ভালো লাগে না। একসাথে সবসময় মনে হচ্ছে কাছাকাছি থাকি, দুইজন মিলে কাজটা করলে আরো বেশি ভালো হয়। কিন্তু কাজ তো করতেই হবে, আমার বড় যেটা কাজ সেটা বর করতেছে আর আমি এখানে তাল ঘষতেছি, তাই না গো? তাল ঘষা হয়ে গেল। এই যে আরো মেলাগুলো আছে বন্ধুরা, কেবল তো শুরু। খাওয়া দাওয়া শেষ করতে বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু তাল ঘষা প্রায় এখনো শেষ হয়নি, কিন্তু শেষ। এই যে দেখুন কাঠটা কতটা বের হয়েছে, এই যে দেখুন। হ্যাঁ, সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা খুব আর এই যে এই পিছনটা দেখুন, আর এই যে দেখুন আর কতগুলো বাকি আছে। এগুলো করলে ভর্তি হয়ে যাবে মনে হয় না বন্ধুরা। এই যে দেখুন কতগুলো তালের কাঠ বের হলো। এই যে প্রায় 1 গামলা হয়ে গেছে আমার। আর এই যেগুলো সব খালি হয়ে গেল। আর এই যে আমার বালতিতে এই যে তালগুলো, হ্যাঁ, এগুলো এখন ফেলে দিতে হবে। আর এই যে কতগুলো তাল বের হলো। এখন বন্ধুরা আমার বোন নাকি তাল দিয়ে যে রেসিপি খাবে সেই রেসিপিটা এখন করব। বন্ধুরা, এই যে গুড়টা নিয়েছি, গুড়টা তুলি। হ্যাঁ, ফ্রিজে রাখার কারণে বন্ধুরা গুড়টা মনে হচ্ছে শক্ত হয়েছে। গুড় দিলে কিন্তু, গুড় আর চিনি দিলে তো অন্যরকম মজা হয়। এখানে আগে গুড়টা দিই। আমার শক্ত হয়েছে বন্ধুরা। গুড় দিয়ে দিলাম। এখন দিব এই যে তালের কাঠটা, দেখুন। আর এতগুলো তাল তো লাগবে না, যতটুকু লাগবে এখানে পরিমাণ মতো দিব। দেওয়ার পরে যেটা বাঁচবে বন্ধুরা সেটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তারপরে
যদি কোনো আত্মীয় আসে বা যদি খেতে ইচ্ছা করে ফ্রিজ থেকে বের করে করে তারপরে তখন খাওয়া যাবে। পিঠা রান্না করে, বড়া রান্না করে। এখন এগুলো সবগুলো সুন্দরভাবে মিক্সড করে নেব। গুড়, চিনি, বন্ধুরা তালের বড়া করার জন্য এইভাবে সুন্দরভাবে এই যে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন এটা একটু রেখে দিব রেস্টে। বর নাকি বন্ধুরা, আমার বর নাকি তালের বড়া তো আমি করবই, কিন্তু আমার বর খাবে তালের আউটা, বলে তালের পায়েস বা আউটা ওই রকম কিছু। তো বন্ধুরা বানাবো এখন, সেই জন্য এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প সামান্য সামান্য একটু তেল দিলাম। দেওয়ার পরে এখানে এই যে কয়েকটা সাদা এলাচ নিয়েছি, সাদা এলাচগুলো ফাটিয়ে নিছি, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরও একটু এইভাবে করে নাড়ে নেব। অতি সামান্য ওই এলাচগুলো একটু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তারপরে এখন এই যে তালের কাঠ এখানে দিয়ে দিই। এই যে বন্ধুরা তালের কাঠটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে একটু ভেজে ভেজে নেব। আমার বোন নাকি খাবে, তো একটু করে দেই। তো বন্ধুরা এভাবে তালের কাঠটাকে একটু ভাজা করে নিছি, কিন্তু তাল তত বেশি ভাজা করা যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি দুধ। দেখুন কেমন হলো। দুধটা দিয়ে আরো একটু দেব দুধটা সুন্দরভাবে নাড়ে নিতে হবে। সুন্দরভাবে নাড়ে নিব। বন্ধুরা তালের পায়েসে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিয়ে সুন্দরভাবে এভাবে নাড়ে নিতে হবে, মিক্সড হয়ে যাবে গুড়ের সাথে। এই যে বন্ধুরা দেখুন তালের পায়েসটা কেমন হয়েছে আমার। এই যে বন্ধুরা তালের পায়েসগুলো নিয়ে চলে এসেছি, এখন আমার বর টেস্ট করবে। তালের পায়েস কেমন করে টেস্ট করে দেখতেছে।
কি বলো, কোনো সমস্যা? চিনি কম, চিনি বেশি? না, পারফেক্ট হয়েছে? সুন্দর। সুন্দর। তিতা তিতা ভাব বা কোনো কিছু আছে? নাই। ওরকম নাই না? কখনো কখনো আবার তালের মানে তিতা হয়ে যায়, তো সেটা নাই নাকি? ভালো হয়েছে মোটের উপর নাকি? তো বন্ধুরা ভালো হয়েছে, এটাই বিশাল। তো এখন আমিও একটু খেয়ে দেখি আসলে কেমন হলো। না, ভালো হয়েছে। বন্ধুরা এই যে ফ্রিজে বয়ামে করে ফ্রিজে রেখে দিব তালগুলো। এখন এক বয়াম হয়েছে। আর এখানে এই যে তেল বসাই দিছি গরম করার জন্য, বড়া ভাজার জন্য, তাল বড়া। বন্ধুরা তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ছাড়ে দিচ্ছি। আরে হয়েছে গরম। এই হচ্ছে তালের বড়া। এই যেগুলো ভাজা হয়ে গেছে, তালের ফুরুলি এক কথায়। তালের ফুরুলি তাকেই বলে তাল বড়া। এই যে বন্ধুরা তালের বড়া খাওয়ার জন্য 2টে খাদক চলে আসছে, আর এই যে ফাঁকা করে দিয়ে দিল। এই যে তালের বড়া খাচ্ছে, নিউ তাল বড়া। অনেকটা শখ, অনেক সুন্দর বানিয়েছি। যে দেখুন এই যে ধনিয়া কিন্তু খুব তাল বড়া ভালো বানাইতে পারে। রে বাপ রে,